হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেভার্স। তো আজকে আমি আলোচনা করব সাম্প্রতিক মুক্তি পাওয়া একটা নেটফ্লিক্স সিরিজ ইন্সপেক্টর ঝেন্ডে নিয়ে। মনোজ বাজপেয়ী এবং জিম সার্ভে দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা, তারা এই সিরিজের মুখ্য চরিত্রে আছেন। আসলে মনোজ বাজপেয়ী হচ্ছেন মুম্বাই পুলিশ ইন্সপেক্টর মধুকর বাপুরাও ঝেন্ডের চরিত্র, এবং জিম সার হচ্ছে মেন যে সিরিয়াল কিলার, মেন যে ভিকটিম কাল ভোজরা, সেই চরিত্রে আর কি জিম স্যার অভিনয় করেছে। এই সিরিজটার মূল প্লট বা কাহিনী কিন্তু রিয়েল ঘটনা থেকে নেওয়া, কিন্তু তার সত্ত্বেও আমি এই সিরিজটাকে কিন্তু আমি পুরোপুরি ইন্সপেক্টর মধুকর বাপুরা ঝেন্ডের বায়োপিক বলতে পারছি না, বা আমি পুরোপুরি নন ফিকশনাল বলতে পারছি না। এটা একটা নন ফিকশনাল প্লাস ফিকশনাল স্টোরি মাঝামাঝি। কেন বলছি? বিকজ এই সিরিজের বেশ কিছু ঘটনা, বেশ কিছু নামের পরিবর্তন ঘটানো হয়েছে, সেই জন্য আমি পুরোপুরিভাবে বায়োপিক বা নন ফিকশনাল বলতে পারছি না। যেমন এখানে যে মূল ভিকটিম, যে সিরিয়াল কিলার, যে যার নাম রাখা হয়েছে এখানে কাল ভোজরাজ, সুইমস্যুট কিলার হিসেবে সিরিজে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে সে কিন্তু তার নাম হচ্ছে চার্লস ওবরাজ, এবং তাকে সবাই দ্য সার্পেন্ট বা বিকিনি কিলার হিসেবে চেনে। তো বেশ কিছু জায়গায় নামের পরিবর্তন করা হয়েছে বা বেশ কিছু জায়গায় ঘটনার পরিবর্তন ঘটানো হয়েছে, যে সম্পূর্ণ এটাকে নন ফিকশনাল বলা যায় না, ফিকশনাল এবং নন ফিকশনালের মাঝামাঝি। এবারে সেই সিনেমাটার কনসেপ্ট যে ছিল, যে একজন বিখ্যাত সিরিয়াল কিলারকে ধরছে একজন মুম্বাই পুলিশ ইন্সপেক্টর ঝেন্ডে। তো ফলত এই যে ক্রাইমগুলো করছে, সেই ক্রাইমটার জন্য তোকে ধরা হচ্ছে। তো এই সিরিজটা পুরোটা দেখলে একটা জিনিস বোঝা যাবে, যে এই সিরিজের পুরোটাই বেশিরভাগ 65% থেকে 70% কমেডি ফলো করা হয়েছে। মূলত যে মূল এমফাসাইজ করা দরকার ছিল ক্রাইমটা, অর্থাৎ ক্রাইমটাকে এখানে মেনটেন করে সিনেমাতে টেনশন, একটু থ্রিল, এই ব্যাপারটা বিল্ড করা যেত, কিন্তু পুরো সিরিজে এরকম এই ব্যাপারটা সম্পূর্ণ মানে ভীষণভাবে কম লেগেছে। যেখানে আর কি জায়গা ছিল এটা একটু টেনশন বিল্ড করা বা থ্রিল বিল্ড করা, সেটা ওভারঅল কম। বেশিরভাগটাই একটা পুরো কমেডি, 65% কমেডি ব্যবহার করেছে। ওভারঅল এটাই কমতি লেগেছে, যে একটা মূলত যে এখানে একটা সিরিয়াল কিলারকে ধরছে, এরকম একটা সিরিয়াল কিলার তাকে যে ইন্সপেক্টর ঝেন্ডে ধরছে, ক্রাইমটাকে একটু বেশি ইমপ্লিমেন্ট করলে ভালো হতো সিরিজে আর কি, যেখানে কমেডিটাকে বেশি ইমপ্লিমেন্ট করা আছে। এবং পারফরমেন্সের দিক থেকে আমার তিনজনের পারফরমেন্স খুব ভালো লেগেছে। মনোজ বাজপেয়ী, জিম স্যার, আরেকজন হচ্ছে মারাঠি অভিনেত্রী গিরিজা ওক। এখানে গিরিজা ওক হচ্ছে ইন্সপেক্টর ঝেন্ডের স্ত্রী চরিত্রে অভিনয় করেছে। তো মনোজ বাজপেয়ী অ্যাজ আ হাজব্যান্ড প্লাস পুলিশ ইন্সপেক্টর, এই দুটো চরিত্রে খুব ভালো অসাধারণ অভিনয় করেছে। একদিকে সিরিয়াস একটা মুড প্লাস কমেডি প্লাস ফ্যামিলি ম্যান হিসেবে দারুণ অভিনয় করেছে। এদিকে গিরিজা হোক স্ত্রী চরিত্রে দারুণ অভিনয় করেছে। এবং জিম স্যার ঠান্ডা মাথায় যে মানে ক্রাইম করা যায়, তার অভিনয় দেখলে বোঝা যাবে যে ঠান্ডা মাথায় কি করে ক্রাইম করেছে। এবং শেষে যখন মনোজ বাজপেয়ীটাকে ধরে ফেললো, ইন্সপেক্টর ঝেন্ডে ধরে ফেললো, তখন মনোজ বাজপেয়ী বলছে, ইউ আর দ্য ব্লাডি কাল, বলছে নো আই এম নট, বলে একটা হাসলো। এই যে একটা সিরিয়াস মানে তাকে ধরে ফেললো, সেই সময় সে একটা মৃদু হাসি দিল। তার তার মানে পুরো সিনেমা জুড়ে জিম সার্ভের তাকানো হাসি, এটা খুব মানে অসাধারণ। আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এবং মনোজ বাজপেয়ীর সিরিয়াস টোনে একটা কমেডির কথাবার্তা বলা বা কমেডি অভিনয় করা, সেটাও খুব দারুণ। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এবং কমেডির দিক থেকে সিনেমাটা দেখতে বেশ ভালো লেগেছে, ওই জন্য বোরিং লাগেনি। কিন্তু ওই যে বললাম, একটু টেনশন বা থ্রিলটাকে বিল্ড করা যেত ক্রাইমটাকে একটু ইমপ্লিমেন্ট করে। ওরা সিনেমাটা 1 ঘন্টা 55 মিনিটের সিনেমা, বেশ ভালো লেগেছে, খুব খারাপ নয়। আপনারা যদি দেখতে চান, নেটফ্লিক্সে এই সিরিজটি অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা দেখতে পারেন। এবং যদি দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন লাগবে। আর এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উজ্জ্বল সিনেভার্সকে। সো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।